শিশিরে শিশিরে শারদ আকাশে দিন গুনতে গুনতে চলে এলো শারদীয় দুর্গোৎসব। দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে সামনে রেখে সাভারে ৩ মাস ধরে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠছে দুর্গতি নাশিনী দেবী দুর্গার দৃষ্টিনন্দন সব প্রতিমা। শেষ মুহূর্তে এখন চলছে রং তুলির কাজ। এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজনে জোর প্রস্তুতি। 1 মাস আগে কাজ করা দেখছি, আমি 12-14টা অর্ডার চাইছিলাম, দিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় রং আছে, ক্যাশ আছে, বিভিন্ন অলঙ্কার আছে। হ্যাঁ, এই রং সং দিয়ে মানে মনে করেন একটা প্রতিমায় 20,000 টাকার মতো খরচ হয়। আমাদের এবছর প্রতিমা বানাইছে 8টা। আমাদের সাজসজ্জা আপনার শাখা দিয়ে শুরু হয়, তারপরে কাপড় অলঙ্কার সবকিছু লাগে আর কি। যতটা পরিমাণ কষ্ট হয় ঠিক ততটা কোনো পারিশ্রমিক পাওয়া যায় না। আমাদের প্রতিমার কাজ খুব শেষ পর্যায়ে। আমাদের কাজ শুরু হয়েছে প্রায় 3 মাস আগে। আমার কাজ চলতেছে 10টা। এবারে মায়ের প্রতিমার কাজে যেসব খড় খের মাটি এবং রং ইত্যাদি যা লাগছে সবগুলোর একটু বাজারের চাইতে একটু দাম বেশি। গত বছরের তুলনায় এবার কাজের চাপটা একটু বেশি আর কি। বোধনের মধ্য দিয়ে মহালয়ার দিনেই ভক্তরা বরণ করে নেন দুর্গা দেবীকে। আজ মহাপঞ্চমী। 20 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আর 24 অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা মজা করি দুর্গাপুজোতে, মানে পুরো একটা বছর অপেক্ষা করি এই পুজোর জন্য, এবং পুজোটা আমরা সব থেকে বেশি আনন্দ করে থাকি। ষষ্ঠীর মাধ্যমে পুজোর শুরু হয়, ষষ্ঠীতে বেলবরণ হয়, সপ্তমীতে নবপত্রিকা স্থাপন, অষ্টমীতে সন্ধি পূজা, নবমীতে যজ্ঞানুষ্ঠান এবং দশমীতে দর্পণ বিসর্জনের মাধ্যমে আমাদের পূজার সমাপ্তি ঘটে। এটা বড় উৎসব আমাদের সনাতন ধর্ম। যে মা আসছে, মানে যেমন মা অসুর বিনাশ করছে, এরকম আমাদের যত রোগ বালাই আপদ বালাই দূর করার জন্য মা আবার ধরাধামে আমাদের দেখার জন্য মা আসে। এটাই আমাদের আনন্দ। সাভারের মধ্যে বিশেষ যেটা আকর্ষণ, যেটা সাভারে আর অন্য জায়গায় হয় না, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের এই কাজীমুখমাপাড়া বাঘ মন্দিরেই হয়ে থাকে কুমারী পূজা। বিশেষ আয়োজন এটা। এবার দেবী দুর্গা কৈলাসের থেকে মর্তলোকে আসবেন ঘোড়ায় চেপে, আবার বিদায় নিয়ে কৈলাসে ফিরবেনও ঘোড়ায় চড়েই। সাভার উপজেলায় 223টা পূজা হচ্ছে। পূজাকে শান্তিপূর্ণ করার জন্য, যাতে কোনো অশুভ শক্তি এর মধ্যে হাত না দিতে পারে, এর জন্য যত রকম আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, র্যাব সহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা যারা আছেন, সকলে মিলে একটি টিম ওয়ার্কের মতো করা হয়েছে। এবার সাভার উপজেলায় 223টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা পুলিশ। আমরা জেলা পর্যায়ে, আমরা থানা পর্যায়ে, আমাদের যারা থানা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, সার্বিক নিরাপত্তাটা নিশ্চিতে আমাদের প্রতি বছরের ন্যায় আমরা যেভাবে নিরাপত্তা নিশ্চিত করে থাকি, এভাবে আমরা নিশ্চিত করতে চাই। আমাদের এইখানে বড় পূজা হচ্ছে টোটাল সাভার থানায় 147টা মতো। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং ভালো। ম্যাক্সিমাম মন্দিরগুলোতে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।